আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে গ্রামে আমার এক আঙ্কেলে একটা সবজির বাগান করছিল। এই সবজির বাগানটা আপনাদেরকে দেখাবো আজকে। তো দেখে সবাই কেমন হয়েছে আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে এদিকে যেটা দেখতেছেন আপনারা, এটা কেটে ঘাস ছিল, ঘাস টাস কেটে প্রস্তুতি করছে। এখানেও ওরা মূলত যত সম্ভব কোনো একটা চারা আপনার দিছে। এটা এখানে চারা হয়তো 2-4 দিনের ভিতরে উঠবে। ওই যে ওই দিক দিয়ে দেখতেছেন আপনারা, এদিকে হয়েছে আপনার এই যে এখান থেকে এইদিকে পুরাটা হচ্ছে কুমড়া। এরপরে এখান থেকে এই যে কর্নার পর্যন্ত কদু গাছ, এরপরে এদিকে হচ্ছে তিতা করলা, সিনাল, আঁকড়ি এগুলি লাগাইছি। তো যাই হোক, খুব সুন্দর মাশাল্লাহ। তো সবাই দেখতেছেন, ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন। এই যে এখানে এই শাকটা দেখতেছেন, এই যে এটা ছোট ছোট, এটি হচ্ছে পালং শাক। আপনারা কোন শাক নামে চিনেন জানি না। এর পরবর্তীতে ধরেন এর পরের দাফে দিছে যে আপনার এগুলি হচ্ছে মূলার শাক। এই যে বড় বড় দেখতেছেন, এগুলি সব মূলার শাক। এই যে মূলার শাকের পরে আপনার এই যে মূলার শাকের পরে আপনার এই যে লাল শাক করা হয়েছে। এই যে এইদিকে লাল শাক দেওয়া হয়েছে 2 রোলে। মোটামুটি অনেক সুন্দর মাশাল্লাহ। তো যাই হোক, অনেক কদু ধরা হয়েছে, প্লাস কুমড়াও ধরতেছে। অনেকগুলি ছোট ছোট কুমড়া দেখা যাইতেছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। এই যে কুমড়া, এই যে কুমড়া দেখা যাইতেছে, কুমড়া ধরতেছে। এগুলি লাল শাক, প্লাস এই লাল শাকের পরে যেটা দেখতেছেন আপনারা, এগুলি সব ধন্যার শাক। ধন্যা পাতা মাশাল্লাহ অনেক সুন্দরভাবে উঠতেছে। তো যাই হোক, সবাই দেখতেছেন আপনাদের আমাদের গ্রামের যে শাকসবজি কীরকমভাবে হয় বা কেমন ধরে সে বিষয়টা। আর সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, যাতে উনি আর বেশি বেশি করে মানুষের খেদমত করতে পারে। অনেক মানুষের খাদ্য এখানে, এই পুরো এরিয়াটার ভিতরে অনেক মানুষের খাদ্য হয়। তো যাই হোক, এই যে লাউ আপনি ধরতেছে, লাউ ধরছে, অনেক লাউ বিক্রি করছে। যে এখানে একটা আছে খাওয়ার উপযোগী হয়ে রয়েছে। এই যে এরপরে প্লাস এর পাশে আর একটা লাউ ইঁদুরে কেটে ফেলছে। তো যাই হোক, সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।